वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदिनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचारसुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। আমরা যাজন সংকেতের ওই যেখানে অবধি হয়েছিল সেটা কন্টিনিউ করার আগে আমি একটা বাণী শ্রী ঠাকুরের এখানে একটু করছি, স্ক্রিন শেয়ার করছি। তো ওটা দেখা যাচ্ছে নাকি স্ক্রিনে? তো ওটা আমি চাইবো কেউ পাঠ করে দিক। শিবম পাত্র ভাই, তোমাকে আমি যদি স্ক্রিনে শেয়ার করি তুমি পাঠ করতে পারবে? অবশ্যই অবশ্যই। ঠিক। এই বাণীটা আমাদের এই বাণীটা হচ্ছে যাজন সংকেত, এই যাজি সুক্ত বলে একটা বই আছে, ওই বইটা থেকে এই বাণীটা নেওয়া হয়েছে। পড়তে পারো। জয় গুরু। আসল কোথায় হচ্ছে তোমাকে নিয়ে, সহ্য ধৈর্য অধ্যবসায় অনুশ্রয়ী হয়ে তোমার নিজের শ্রেয় উঠতে পারা চাই সব দিক দিয়ে। হয়ে উঠতে পারা, কোনো শ্রেয় হয়ে উঠতে পারা চাই সব দিক দিয়ে। ব্যাস ব্যাস কোনো ব্যাস এইটুকুই আরেকবার পড়ো। আসল কোথায় হচ্ছে তোমাকে নিয়ে, সহ্য ধৈর্য অধ্যবসায় অনুশ্রয়ী হয়ে তোমার নিজে শ্রেয় হয়ে উঠতে পারা চাই সব দিক দিয়ে। ব্যাস, খুব ভালো। এইখানে বাণীটা শুরু হচ্ছে এখান থেকে যে আসল কথাই হচ্ছে, এই যে নানান বিষয়ে আমরা আলোচনা করি, সব দিকে হচ্ছে ঠিক আছে, মোদ্দা কথাটা কি? যেমন আমরা জীবনে যাই করি না কেন, যে বিষয়ে লাইফের যে ফেজেই থাকি না কেন, সব কিছু ঘুরে ফিরে আলটিমেটলি লাইফ, তাই না? ওর জন্য ভিক্টর ফ্র্যাঙ্কেল বা যে কোনো বড় বড় দার্শনিক তারা কিন্তু লাস্টে ওই কথাটা বলেছেন, মিনিং অফ লাইফ, তাই না? জীবনের অর্থ, ওই বিষয়টা নিয়ে তারা কিন্তু তুলে ধরেছে। তাই ঠাকুর বলেছেন আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ধারণ পালনী সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব অর্জন। এই যে এরমভাবে চললো, তেমনি আমরা যখন যাজন নিয়ে কথা বলছি, যাজি নিয়ে কথা বলছি, এই যে আমাদের কৃতি যজ্ঞা নিয়োজিকে, আমাদের যে শুরুতে আমরা পাঠ করলাম, এই যজ্ঞা, এই যুজ ধাতু, যুক্ত হওয়ার যে ধাতু, এই যে যজ্ঞ, আমাদের পুরো ভারতীয় সংস্কৃতি, ভারত কেন, এই যে আর্য সংস্কৃতি পুরো যে বিশ্বব্যাপী যে রয়েছে, সব কিছু কিন্তু দাঁড়িয়ে আছে যজ্ঞের উপর। যজ্ঞ, এই যে যদি ঋগ্বেদের কথা বলো, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হোতারম, তাহলে যজ্ঞস্য সব কিছু কিন্তু যজ্ঞ থেকে আসছে। আর যজ্ঞ মানে যজ্ঞ মানে যুক্ত, ওই যুজ ধাতু থেকে আসছে, ওখান থেকেই কিন্তু যজন যাজন আসছে। এই সব কিছু ডিপেন্ড করছে আমাদের যুক্ত হওয়ার সেই আবেগ থেকে, যুক্ত হওয়া থেকে।
হ্যাঁ, আর যুক্ত কিসের সাথে? এই যে যোগা বলছি, যোগা কর্মসু কৌশলম, আমাদের কাজগুলোও ভালোভাবে যদি করতে হয়, সব করতে হয়, সেখানে ওই যুক্তির দরকার। যুক্তি মানে শুধু কথার যুক্তি না, আমার মাইন্ড, বডি, স্পিরিট, এক্সিস্টেন্স ইন ইটসেলফ যাতে ইন কনসোনেন্স, ইন কনকর্ডেন্স উইথ দ্য এনভায়রনমেন্ট থাকে, উইথ দ্য লার্জার এনভায়রনমেন্ট যাতে থাকে, সেইটার ব্যবস্থা করাটাও কিন্তু এই যুক্তি বা যোগের মধ্যে পড়ছে। তাই যোগ্য বা যুক্ত হওয়া, যোগা, এই পুরো জিনিসটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার যে সব মিলে এটাই আসল কথা, যে এই পুরো ব্যাপারটা তোমাকে নিয়ে। একটা গান খুব ফেমাস বাংলায় বাজে, যে বাংলায় আমাদের গানটা হয় শুনি, অরিজিৎ সিংয়ের গাওয়া, আলোয় দেখো, আলোয় আলোয় আকাশ, মানে সবই বৃথা তোমায় ছাড়া, গানটা আছে, সবাই শুনে থাকবে। আশা তোমা সদ্গমায়, তারপর ওখান থেকে আমাদের উপনিষদের বাণী বলে দেওয়া হয়। তো ওইখানে ওই যে কথাটা না, তোমায় সবই বৃথা তোমায় ছাড়া, এটা কখন বোঝা যায়? এটা যদি ওই ওই যে সিনেমা থেকে ওই গানটা সিনেমায় হয়, এই সিনেমাটার নাম খাদ। ওটা দেখা যাচ্ছে, স্পয়েল করতে চাই না, তাও বলছি, একজন মরে যাওয়ার পরে আমাদের ওই সব বুঝতে পারি। একটা ইংরেজি ব্যান্ডের গান আছে, গানটার নাম প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার্স তো না, ব্যান্ডটার নাম প্যাসেঞ্জার্স, গানটার নাম লেট হার গো। মানে সে চলে গেলে তখন যখন সে চলে যায়, যখন উইন্টার চলে যায়, এই যখন উইন্টার আসে, তখন বুঝতে পারি সূর্যর কত প্রয়োজন, সূর্যর তাপটার কত মিস করি সামারকে। তেমনই আমাদেরও যখন এই মরার একদম বিপদে, যখন আমরা অস্তিত্বের কথা ত্রাহিমাং প্রপন্নম করে উঠি, তো তখন আমাদের বুঝতে, যখন আসলটা সংকটে চলে আসে, তখন আমরা এই আসল এইটার কথা মনে করি। তো ঠাকুর বলছেন আমাদের সজাগ করতে, চেতন চেতন করতে, যে আসল কথাই হচ্ছে তোমাকে নিয়ে। সহ্য, ধৈর্য, অধ্যবসায়, অনুশ্রয়ী হয়ে তোমার নিজে শ্রেয় হয়ে উঠতে পারা চাই সব দিক দিয়ে। তাই এই ঠাকুরের বাণীতে যে কমা দেওয়া হয়, আর কমা দেওয়ারও যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে স্পেসগুলো, এগুলোও অ্যাক্সিডেন্টাল না, ঠাকুর নিজে চেক করতেন। এর এক অদ্ভুত ব্যাপার আছে। শ্রী ঠাকুরের লিটারেচার এবং তার ভক্ত, এবং সে ভক্ত অনুশ্রয়ী যে লিটারেচার, সেটা ইন ইটসেলফ একটা সাধনার বিষয়। কারণ এটা যুগের একটা অদ্ভুত খেলা। এই যুগে তিনি এমনভাবে এসে এমন একটা করে দিয়েছেন, কোনোবার এরকমভাবে তো দেখা যায়নি ডিরেক্টলি। বেদের সময় দেখা গেছিল লাস্ট, যে তিনি স্বয়ং অপুরুষেয় ভগবান নিজে বাণী দিয়ে নিজে কম্পাইল করে একটা ব্যবস্থা করে গেছেন। তাই এটাকে আমরা এখন অ্যাকনলেজ করতে পারিনি অতটা, কিন্তু সময় এটাকে আস্তে আস্তে অ্যাকনলেজ করবে। সময় এটাকে আস্তে আস্তে রিভিল করবে যে শ্রুতি কী জিনিস। লাস্ট শ্রুতি এসেছিল যখন শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন। তারপরে যত যা হয়েছে বেশি, আর কোরআনের সময় স্মৃতি বলা হয়, ওটাকে শ্রুতি। তারপরেও যদি অনেক কিছু হাত লেগে থাকতে পারে, অনেক কিছু হতে পারে, জানা নেই। কিন্তু শ্রুতি পৃথিবীতে খুব কমই দেখা গেছে, ঋষির বাণী। তা বাদে সবই স্মৃতি। ঠাকুর বলেছেন, এবং আমাদের শাস্ত্রে আছে, স্মৃতি শ্রুতি বিরোধেতু শ্রুতিরেব গড়িয়েছি। যখন স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি বিরোধ হয়, তাহলে অবশ্যই যেন আমরা শ্রুতিকে গড়িয়ান, শ্রুতিকে আমরা ঠিক করে ধরি, শ্রুতিকে আমরা উপরে রাখি। তাই জন্যই শ্রী শ্রী ঠাকুরের ওই বইগুলোর নাম আছে অনুশ্রুতি, চর্যা সুক্ত, এই বইটা যেটার থেকে বাণীটা পড়ছি, জাজি সুক্ত। এই সুক্ত, শ্রুতি, এগুলোর ব্যাপারে জানতে হয়। স্মৃতি একরকম হয়, স্মৃতি এক রকমের হয়, দুটো আলাদা। এগুলোর যে কি, এর কি বেনিফিট, বা এ কী, আর ঠাকুরের এইভাবে বলার অর্থটা কী, এটাও ভেবে দেখতে হয়। আমারও মনে হয় যে এগুলো ঠিক আছে, বলেছেন বলেছেন, লিখে দিয়েছেন না, ব্যাপারটা তা না। তার ইউজুয়ালি তার সব জিনিস প্রিসাইজ হয়, ইউজুয়ালি তার সব জিনিস মেজার্ড হয়, মাপা হয়। তাই ঠাকুরের এই বাণী বলার ধরন, কোথায় আমি দাঁড়াবো, কোথায় আমি বলবো, এটা শুধুমাত্র ওই অব্যয়
পাঠের মতো না, এটা ইন ইটসেলফ একটা বোঝার, একটা অর্থ করার একটা ধরন। এইভাবে বলছেন আসল কথাই হচ্ছে তোমাকে নিয়ে। ইন দি এন্ড ওই যে সেই ঠাকুরের বাণী, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার, ওরকম ব্যাপার। কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। তেমনই এখানে আসল কথাই হচ্ছে তোমাকে নিয়ে। এখানে একটা স্টপ। তারপরে কি, সহ্য, ধৈর্য, অধ্যাবসায় অনুশ্রয়ী হয়ে, অধ্যাবসায় অনুশ্রয়ী একসাথে, সহ্য, ধৈর্য, অধ্যাবসায় অনুশ্রয়ী হয়ে তোমার নিজে শ্রেয় হয়ে উঠতে পারা চায় সব দিক দিয়ে। তাহলে যে কোয়ালিটিগুলো আমার লাগবে, শ্রেয় হয়ে উঠতে হবে, কিন্তু শ্রেয় হয়ে ওঠার জন্য কিন্তু দাদা এই অধ্যবসায় আর অনুশ্রয়ী মানেটা কি? অধ্যাবসায়, হ্যাঁ, অধ্যাবসায় অনুশ্রয়ী হয়ে, অধ্যাবসায় অনুশ্রয়ী, অনুশ্রয়ী মানে, চলো তাহলে আমরা নিজেই একবার খুঁজেই দেখি এরমভাবে। আমি এইভাবে দেখাই যাতে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি এটা সবাইকে একবার দেখিয়ে দেওয়া উচিত। আমি তো বলে দিতেই পারি, মানে যতটুকু আমি বুঝি, কিন্তু এটা একবার প্রসেসটা দেখিয়ে দেওয়া ভালো, যে একটা বাণী আমরা কিভাবে, হ্যাঁ, কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি। যারা যারা এই ক্লাসের মধ্যে আমরা আছি, হ্যাঁ, তারা তাদের আমরা এই অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি। এরকম একটা আছে ঠাকুরের লাইব্রেরি, ঠিক আছে? তো এখানে গেলে দুটো জিনিস পাবে। একটা হচ্ছে আমরা যদি শব্দ, এরকম শব্দরত্ন কোষ যদি খুঁজি, আমাদের শব্দরত্ন কোষে একটা ভার্সান আছে, ঠিক আছে? অরিজিনাল বইটা তো পাওয়াই যায়, প্লাস এখান থেকেও আমরা জানতে পারি। তাছাড়া আমাদের আছে এরকম চর্যাশ্রম.com-এ যাবে, গিয়ে এখানে গিয়ে, হ্যাঁ, এখানে গিয়ে যে কোনো বাণী সার্চ করতে পারবে, যে কোনো, ধরো অনুশ্রয়ী, হ্যাঁ, অনুশ্রয়ী করে ধরো, অনুশ্রয়ী, অন্তস্তীয় দীর্ঘী আছে না রস্যই আছে, অনুশ্রয়ী, এই যে। তো এই অনুশ্রয়ী বাণী এই যে কোথায় আছে, এ পুরো বই খুঁজে ও কিন্তু বার করে নেবে। এখানে অর্থ পাওয়া যাবে না, কিন্তু এটা কোথায় আছে, কোন বইতে কখন ব্যবহার হয়েছে, সেটা কিন্তু ও খুঁজে নেবে। তোমরা এখানে গিয়ে এক্স্যাক্টলি এটা কোন ওয়েবসাইট? চর্যাশ্রম.com, এক্স্যাক্টলি এখানে গিয়ে এটা খুঁজে নিতে পারবে। এটা আমি একটা জাস্ট দিয়ে রাখলাম। হ্যাঁ, তা অনুশ্রয়ী মানে হচ্ছে অনেকটা অনুসরণের মতো, ঠিক আছে? যেমন আশ্রয়, হ্যাঁ, আশ্রয় মানেটা কি? আশ্রয় মানে কি শিবম? মানে কাউকে ঠাঁই দেওয়া, এরকম কিছু, শ্রয়, থাকার জায়গার মতো। হ্যাঁ, তো এই শ্রয় কথাটাই আসছে ওইখান থেকে, ওই স্থানের নির্ভরশীলতা, সহায়তা, ভরসা, ঠিক আছে? তো অনুশ্রয়ী মানে, অনু মানে অনুসরণ, শ্রয়ী মানে স্থান পাওয়া বা নির্ভর করা। তো অনুসরণের, কোথায় গেল স্ক্রিনটা, অনুসরণের মাধ্যমে যে নির্ভরতা তৈরি হয়, হচ্ছে অনুশ্রয়ী, ঠিক আছে? তাহলে অধ্যাবসায় অনুশ্রয়ী হয়ে, এতক্ষণ আমরা যে ঠাকুরের লিটারেচারের গুণগান করলাম, ওটারই একটা মজা, সেটা হচ্ছে যে আমার সহ্য লাগবে, সহ্য ক্ষমতা লাগবে, ঠিক আছে? আমার ধৈর্য লাগবে, কারণ এই বুঝতে সব করতে ধৈর্য, নিজেকে তৈরি করতে ধৈর্য লাগবে, কারণ একবারে হবে না, পারসিস্টেন্টলি করতে হবে। আর আমাকে হতে লাগবে অধ্যাবসায় অনুশ্রয়ী, মানে আমার প্রতিষ্ঠান, আমার যে অবস্থিতি, আমার যে স্থিতি, আমার যে নির্ভরতা ইজ বেসড অন অধ্যাবসায় অনু, মানে অধ্যাবসায়ের মাধ্যমে এবং অনুসরণ করে আমি যে স্থিতি লাভ করেছি, তার উপর আমার ভার্ডিক্ট দাঁড়াবে। মানে আমার খেয়ালি চলন আমার ফাউন্ডেশন না, আমার জ্ঞানের ফাউন্ডেশন শুধুমাত্র আমার খেয়াল বা আমার মনের ভাব নয়। আই টেক দি অথরিটি
বেসড অন মাই অধ্যাবসায় অ্যান্ড বেসড অন মাই অনুচলন। ঠাকুরের বাণীটা আছে না, ইষ্টই তোর মণিকেন্দ্র অনুচলনের জীবনে তোর, এরকম একটা বাণী আছে, হাবর জাবর কুড়িয়ে কেবল ভাঙিস না কথিত বাণী আছে। তাই যে আমার কেন্দ্রকে রেখে আমি অনুচলন করি, মানে অনুমানে পশ্চাৎ, যাকে দেখে দেখে চলা। আর অধ্যাবসায় মানে এই যে এটা করছি আমরা, এটা পড়ে জেনে প্র্যাকটিস করে বুঝে এবার আমি যে আন্ডারস্ট্যান্ডিংটা পেলাম আমার অনুভবে, এইটা হলো অনুশ্রয়ী, এইটা হলো আমার ফাউন্ডেশনাল নলেজ। যেমন আমরা পিএইচডি করছি, পিএইচডি করাকে বলা হয় ডক্টর অফ ফিলোসফি। আমি মাস্টার্সেও শিখেছি যা, ব্যাচেলার্সেও তাই শিখেছি মোটামুটি, ওই ওই কিন্তু একটু ডেপথ বাড়ছে বাড়ছে। আজকে একটা মিম টাইপের একটা দেখছিলাম লিঙ্কডিনে, ওখানে লেখা ছিল যে পিএইচডি করার আগে অবধি মনে হচ্ছিল আমরা একটা ফিল্ড এক্সপার্টিস করছি, একটা ফিল্ডকে জানছি, কিন্তু পিএইচডি করতে করতে এবার বুঝতে পারছি আমরা কীভাবে ভাবতে হয় সেটা শিখছি, এই ফিল্ডে কীভাবে ভাবতে হয় সেটা শিখছি। কোনো জানছি না সায়েন্স টাইন্স না, ওটা কি জানতে হবে সেটা এমনি জেনে নিতে পারি, কীভাবে ভাবতে হবে সেটা শিখছি। তখন আমার প্রথমে যেটা মনে হলো, ঠাকুর বলেছিলেন আমার 100টা পিএইচডি চাই, ঠাকুর সই করিয়ে নিয়েছিলেন খাতায় এরকম লিস্ট, এ পিএইচডি, আমি পিএইচডি করবো, করে ঠাকুরকে এসে দেখাবো আমি পিএইচডি করবো, তখনকার সময় হ্যাঁ পিএইচডি করবো ঠাকুরকে এসে দেখাবো, এরকম একটা লিস্ট বানিয়েছিল লম্বা ঠাকুরের সামনে। হ্যাঁ, ঠাকুর বলেছেন এখানে আমি বসে থাকতে 100 জন পিএইচডি দেখতে চাই ঠাকুরের সময়। এগুলো নিয়ে কিন্তু খুব একটা বলা হয়, আমরা জানি না অনেকে। হ্যাঁ, তো ঠাকুর বলছেন সেরকম। এবার পিএইচডি মানে তো শুধুমাত্র এরকম আমরা যেরকম করছি শুধু এটাই না, এটাকে কি অ্যাকচুয়াল পিএইচডি বলে সেটাই ঠাকুরের বিষয়ে যদি আমাদের কিছু করতে হয়। একজন প্রফেসর, একজন যদি কোনো ফিজিক্সের প্রফেসর হোক, কোনো এরকম বড় ইনস্টিটিউটে বা এইসব জায়গায় যদি আসে, তাকে কতটা অধ্যাবসায় অনুশ্রয়ী হয়ে আসতে হয় বলেন তো। সেটা যেটা তার বিষয়, সেই বিষয়ে তাকে কিন্তু বিশাল লেভেলের আধিপত্য অর্জন করতে হয়, তারপরে গিয়ে সে সিলেক্টেড হয়, তাই না? যেমন আমার প্রফেসর এখানে যিনি পড়ান, উনি ক্যামব্রিজ আর এমআইটি দুটো জায়গায় টপ করে, মানে শুধু টপ না, বিশাল বিশাল আবিষ্কার করে ভালো ভালো কাজ করে এখানে কাজ করছেন, পড়াচ্ছেন, তার নিজস্ব কোয়ান্টাম ইনস্টিটিউট করেছেন। তো ওটা না হলে উনি উনার জায়গায় যদি অধ্যাবসায় অনুশ্রয়ী না হতেন তাহলে হবে না। তো এটা হচ্ছে ওটার অর্থ। তেমন আমাকে নিয়ে আসল কথাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি যাই করি ওটা আমাকে নিয়ে। তাই আমাকে সহ্য, ধৈর্য, আর সহ্য লাগবে, সহ্য মানে সহ্য ক্ষমতা, আমাকে অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হবে, নিতে হবে, হজম করতে হবে। ধৈর্য, টাইম, অনেকক্ষণ ধরে আমাকে নিতে হবে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তাও লেগে আছি, তাও বোঝার চেষ্টা করছি, এদিক দিয়ে বুঝছি ওদিক দিয়ে বুঝছি, এটা লেগে থাকতে হবে করে নিয়ে। আর সঙ্গে লাগবে অধ্যাবসায় অনুশ্রয়িতা, মানে আমার নলেজ, আমার বকবকানি, আমার অভিব্যক্তি, আমার ডিসিশন উইল বি বেসড অন সাম শাস্ত্রা। শাস্ত্রা মানে কিন্তু ওই বইগুলোর কথা শুধু বলছি না, বেসড অন দ্য এক্সপিরিয়েন্সেস অ্যাবজর্বড, সেই কিছু অভিজ্ঞতা, কিছু অনুভূতি যেটা আমি অ্যাবজর্ব করেছি দুটো জিনিসের মাধ্যমে, অনুসরণ আর অধ্যাবসায়। মানে অধ্যাবসায়ের মধ্যে আছে এই পাঠ, পঠন পাঠন, মনন, অনুশীলন, মানে প্র্যাকটিস, যেটাকে অভ্যাস যোগ বলা হচ্ছে গীতাতে। এই অধ্যাবসায়ের মধ্যে পুরো জিনিসটা চলে আসছে, পঠন পাঠন মনন চিন্তন অনুশীলন, অনুশীলন মানে অভ্যাস। তো এই পুরো জিনিসটা চলে আসলো অধ্যাবসায়। আর অনুশ্রয়ী, অনুচলন মানে দেখে ফলো করা, যারা এইটা অধ্যাবসায়টা করছে, করে প্র্যাকটিস করে জিতেছে, তাদের দেখে অনুসরণ করা, এই দুটো জিনিস চলে আসছে। তাহলে আমার সহ্য লাগবে, ধৈর্য লাগবে, আর অধ্যাবসায় অনুশ্রয়ী হওয়া লাগবে, হয়ে তোমাকে নিজে শ্রেয় হয়ে উঠতে পারা চাই, এবং আমাকেও সেই শ্রেয় হয়ে উঠতে হবে। ঠাকুরের একটা গান আছে, এই তখন পূজনীয় ছোটদা এটা সুর দিয়ে করে একজন ফেমাস অল ইন্ডিয়া রেডিওর সিঙ্গারকে নিয়ে ঠাকুরের সামনে গেয়ে দেখিয়েছিলেন। গানটা ছিল মেনে চল শ্রদ্ধা দীপন শ্রেয়ানুরাগে, শ্রদ্ধা দীপন সেবানুরাগে শ্রেয় জনায় মেনে চল, এরম গানটা ছিল, ঠাকুরের লিটারেচারে খুঁজলে পাবেন।
হ্যাঁ, তো মেনে চল শ্রদ্ধা দীপন সেবানুরাগে শ্রেয় জনায় মেনে চল, ওই শ্রেয় জনা হতে হবে। তারপরে কি বলছেন, কোনো এবার বাকি যা বাণী এবার আমরা পড়ছি এইটাকেই কিন্তু এই সব দিক দিয়ে বলে দিলেন পট করে, এই সব দিক দিয়ে এটা এবারই আমরা এটার একটু নুয়ান্সেসে ঢুকবো। অঙ্কিতা একটু এবার পরের পার্টটা পর, কোন ব্যাঘাত থেকে। হুম। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কোনো। হুম। কোনো ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিয়ে নষ্ট করে তুলতে না পারে, তাতে তোমার জীবন দুটি চিরদিনই খরস্রোতা হয়ে চলবে। এই তো অমৃত সন্দীপনা। ব্যাস, এখানে আমরা দেখতে পারি ঠাকুরের বাণীগুলোর মধ্যে যদি কিছু সাবসেকশন থাকে সেগুলোই সেমিকলন দিয়ে ডিভাইড করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু বসে করা হতো এক সময়, ঠাকুরের সময় ঠাকুরের পাশে বসে, ঠাকুরের সামনে বসে, ঠাকুর বাণী দেওয়ার আগে এবং পরে কেষ্টদা, তার আগে এই সুশীলদা, কেষ্টদা, তার আগে যখন ছিলেন তখন অমূল্যদা, অমূল্য আগের অমূল্য, এই অমূল্য না, অশ্বিনীদা, তা এরকমভাবে বসা হতো। তো তার পরবর্তীকালে প্রফুল্লদা, দেবীদা, আরও অনেকে সব ছিল, সবাই আসতেন। তো আরও গ্রামাটিশিয়ান ছিলেন অনেকে, সবার নাম আমি বলছি না, জানিও না সব, কিন্তু এরকম বসা হতো, এই কমাদারি নিয়ে বসা হতো। তো এই কমাদারি বহুত ইম্পর্টেন্ট। তা এ দেখো আমরা এক একটা পার্ট করে ধরলাম, এগুলো যেন এক একটা সেকশন। এই প্রথমে এই বাণী ফানি নিয়ে একটা রিসার্চ হতে পারে, ঠাকুরের লিটারেচার নিয়েই পিএইচডি হয়ে যেতে পারে, এক একটা বইয়ের এক একটা বাণী নিয়েও হতে পারে পিএইচডি, আর এক একটা বই নিয়েও হতে পারে তো পিএইচডি। তো কত কিছু যে হতে পারে, তো কিন্তু পড়ে রয়েছে আমাদের কাছে। হ্যাঁ, আমাদের এগুলোর অধ্যাবসায় দরকার। তারপর বলছে কোনো ব্যাঘাত যেন, এবার এবার আমরা ডেপথে ঢুকছি, পুরো উইডথটা আমরা কভার করে নিয়েছি যে সব দিক দিয়ে, এবার সব দিক দিয়ে ভিতরগুলো। এবার আমরা এই বাণীর এই যে সহ্য, ধৈর্য, অধ্যাবসায়, অনুশ্রয় বলেছি, এই সহ্য পার্টটা আমরা এবার দেখব ঠাকুরকে ব্যাখ্যা করতে। বলছেন কোনো ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিয়ে নষ্ট করে তুলতে না পারে, তাতে তোমার জীবন দুটি চিরদিনই ক্ষয়স্রোতা হয়ে চলবে, খরস্রোতা হয়ে চলবে। এই তো অমৃত সন্দীপনা। আমাদের জীবনের প্রত্যেকের উদ্দেশ্য যদি বুঝি না বুঝি, মানি না মানি, সবার ভিতর আছে, সেটা হচ্ছে দ্য কোয়েস্ট ফর ইমমর্ট্যালিটি, অমৃত উৎসারণী চলন, অমৃতকে পাওয়া, এটা আমাদের সবার ভিতরে একটা আছে। অমৃতস্য পুত্রা, আমরা বলেই শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এর মধ্যে অমৃতের পুত্রগণ শোনো, জেগে ওঠো, এই অমৃতের পুত্র আমরা। তাই প্রত্যেক দিন সবাই আমরা ভাবি একদিন তো মরে যেতেই হবে, বুঝি, কিন্তু যেদিন আসে সেদিন আর কেউ মরতে চায় না। তেমনই কোনো ব্যাঘাত যেন আমাকে আঘাত দিয়ে নষ্ট করে তুলতে না পারে। কথাটা কত ভালোভাবে মানে প্লেস করা দেখো। কোনো ব্যাঘাত মানে যে বাধা, যে আঘাত দেয়, ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিয়ে, মানে ধরেই নিয়েছে যে ব্যাঘাতটা তোমায় আঘাত দেবে, এটা মেনে নিতে হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, এখান থেকে একটা বুদ্ধিস্ট ফিলোসফি ডেভেলপ করে, যে আমি বলেছিলাম আগে বোধহয়, যে এরকম গৌতম বুদ্ধ শুয়েছিলেন, বুদ্ধদেবের ভক্ত আনন্দ এসেছে, জিজ্ঞেস করেছেন, তখন গৌতম বুদ্ধ চলে যাবেন, মানে দেহ রাখবেন শেষ সময়, গৌতম বুদ্ধ শুয়ে আছেন, আনন্দ এসে জিজ্ঞেস করেছে যে প্রভু আপনারা তো কষ্ট কেন, আপনারা তো দুঃখ কেন? তখন গৌতম বুদ্ধ দেখে বলছেন যে আমার শরীর খারাপ, ভালো লাগছে না, শরীরটা, শুয়ে আছি। আপনারা যে হয়তো মূর্তি দেখে থাকবেন স্লিপিং বুদ্ধা বলে, এরম করে, এটা ওই ওই সময়ের গল্পটা। আমরা ছোটোবেলায় গেছিলাম, আমি ছবিও তুলেছিলাম ওই বুদ্ধর সাথে, সামনে মূর্তির সামনে। তো এরকম স্লিপিং বুদ্ধার ওই সময় আনন্দ গিয়ে জিজ্ঞেস করি যে আপনি এরকম, তাহলে আপনি সারা দুনিয়ায় যে বার্তা ছড়াচ্ছেন যে আপনি নাকি সাফারিং থেকে মুক্তি দেবেন, আপনি নাকি যে জীবন থেকে যে দুঃখ, ব্যথা, কষ্টর থেকে আপনি মুক্তি দেবেন আপনাকে ফলো করে, এখন আপনারই এইরকম অবস্থা, তাহলে আমরা কোথা থেকে কনফিডেন্স পাই? আপনারই তো ব্যথায় আপনার অবস্থা খারাপ,
তাহলে আর আর কে রইল, আর কে আছে এর থেকে ভালো জানা? তখন আস্তে করে হেসে গৌতম বুদ্ধ বলেছিলেন যে দেখো, জীবন আমাদের দুটো তীর দিয়ে আঘাত দেয়। জীবন আমাদের দুটো তীর দিয়ে আঘাত দেয়। এই তীরগুলো হচ্ছে ব্যাঘাত। এই যে ঠাকুর বাণীতে ব্যাঘাত বলেছেন, ব্যাঘাত আঘাত দেয়। তো জীবন আমাদের দুটো দিক দিয়ে আঘাত দেয়। একটা হচ্ছে যখন প্রথম তীরটা হচ্ছে যে তীরটা সমাজ বা পারিপার্শ্বিক বা সমাজ বা লাইফ আমার দিকে ছুড়ে দেয়। এই তীরটা বা এই ব্যাঘাতটার আমি কিছু করতে পারি না। আমি বলিনি কখনো যে এইটার থেকে সলিউশন হতে পারে, এর কোনো সলিউশন নেই, এটা আমি দিতে পারি না। বাট এরপরে আরেকটা তীর আছে যেটার আঘাত আমরা পাই। সেই তীরটা হচ্ছে বা সেই ব্যাঘাতটা হচ্ছে ওই রিয়াকশানটা, যে আমি ওই তীরের প্রতি কিভাবে রেসপন্ড করি। আমার বডিতে গুলি লাগলো, কিন্তু আমি কিভাবে সেই গুলিটার কাছে রেসপন্ড করলাম। এই সেকেন্ড অ্যারোটা, এই অ্যারোটা আমি তোমায় রক্ষা করতে পারি। আমি তোমায় যেটা দেব, যে নলেজ দেব, যে সাধনা দেব, আমি যে তোমায় সলিউশন দেব, এই সেকেন্ড অ্যারোটার জন্য। আর শোনো আনন্দ, এই যত দুনিয়ার সমস্যা আছে, যত ব্যথার অনুভব আছে, সব কিছু আসছে এই সেকেন্ড অ্যারোটা থেকে। এই সেকেন্ড অ্যারোটাই ডিটারমাইন করছে পুরোটা। দাদা বলছিলাম অ্যারোর ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করবেন? হ্যাঁ, ওই যে অ্যারোর ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করবেন? অ্যারো মানে যদি ধরো তোমায় যদি দুটো তীর লাগে, একটা তীর মারলে বেশি ব্যথা লাগবে না দুটো তীর মারলে বেশি ব্যথা লাগবে? দুটোতে সেকেন্ডে আরো বেশি হবে হ্যাঁ পেনটা। হ্যাঁ, তা সেরকম বলছে যে সেটা বেশি হবে, কিন্তু আমি ধরে নিলাম দুটো তীরই যদি সেম হয়, হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে সেকেন্ড তীরটা আরও খতরনাক, মানে আরও দামি বুলেট, আরও গভীর যাবে। হ্যাঁ, তো বুদ্ধদেব বলছেন যে প্রথম যে তীরটা আসবে ওটার আমি কিছু করতে পারি না, কেউই করতে পারে না। মানুষ হয়ে জন্মেছে, ওই জন্যই জন্ম থেকে মুক্তি চাই অনেকে, যে আর জন্মাতে চাই না, এটাই জন্য শেষ জন্মাতে হয়। বলে না, জন্ম থেকে মৃত্যুর মুখ শ্যাম অমৃতাৎ যে আমাদের আছে, হ্যাঁ। মৃত্যুঞ্জয় মহামন্ত্রে, আর যেন জন্মাতে না হয়, তাই না? তো সেরকম আমরা আর জন্মাতে চাই না। ওই ওই জন্য মানে জন্মালেই ওই যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, ওই রকম জন্মালে বডির একটা এক্সপায়ারি ডেট আছে। এই প্রথম ব্যথাটার কিছু করতে পারি না আমরা, কিন্তু বুদ্ধদেব বলছেন কিন্তু সেকেন্ড অ্যারোটার আমি পুরো গ্যারেন্টি নিতে পারি। ওই সেকেন্ড অ্যারোটা যাতে তোমাকে ডিস্টার্ব না করে। সেকেন্ড অ্যারো, আর ব্যাপার হচ্ছে ওই সেকেন্ড অ্যারোটাকে যে কন্ট্রোল করতে পারে, ওই সেকেন্ড অ্যারোটা, সেকেন্ড অ্যারো অফ সাফারিংটাকে যদি আমরা পেয়ে যাই ওটার কন্ট্রোল, তাহলে ফার্স্ট অ্যারোটার কোনো ভ্যালু থাকে না, ওটা আমার গায়েই লাগে না, ওটা থেকেও লাগে না। রামকৃষ্ণদেব বসে আছেন একদিন এতে ঘরে, সব প্রচণ্ড গলায় ব্যথা, হ্যাঁ, তখন ক্যান্সার যায় যায় অবস্থা। তো তখন বোধহয় কোন মহারাজ নাম ভুলে গেলাম, তো তখন অনেক ছোটো ইয়ে ছিল, তো সে এসে, তো সবাই খুব বলছিল যে এরকম কি ঠাকুরের দিকে কষ্ট পাচ্ছে, ঠাকুর প্রচণ্ড ব্যথায়। তো সে এসে ঠাকুরের সামনে এসে বলেছিল যে ঠাকুর, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন, ব্যথায় কাঁদছে, কথা বলতে পারছে না, এসে হঠাৎ করে আপনি দেখছি মহানন্দে আছেন। ঠাকুর কিছুক্ষণ ছিল, এবারে হেসে ফেললো হ্যাঁ হ্যাঁ করে, বলে শালা ধরে ফেলেছে। এইটার বিশাল ইম্পর্টেন্স আছে। যে ঠাকুর ব্যথায় কাতর, আমি শ্রী ঠাকুরের কথা বলি, ব্যথায় কাতর এই হয়ে আছে, এই হয়েছে হয়েছে, পর মুহূর্তে কি মনে হলো তিনি একটা অন্যই অবস্থায়। এবার এগুলো জাদু না, এটা ওই ফার্স্ট অ্যারো আর সেকেন্ড অ্যারোর খেলা। যে ব্যথা আছে, আঘাত আছে, কিন্তু তিনি ওই আঘাতের বিয়ন্ডেও আছেন। ওভারকাম করার পোটেনশিয়ালটাকে কি এখানে মানে না স্পেসিফিক না করা হচ্ছে? না, ওভারকাম করার পোটেনশিয়ালটা, ওটা যেমন ওটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে তীরটা গায়েই না লাগে, দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি, দ্যাটস ফাইন। বাট বলছে মানে ব্যাপার হচ্ছে তুমি তোমার ঘরকে সবচেয়ে পরিষ্কারই করা রাখবে। যখন করোনা ভাইরাস আসলো বা আসলো, তুমি তোমার ঘরকে যত পরিষ্কার করা যায় করবে, তাই তো? এটাই তো
আইডিয়াল প্রেসক্রিপশন। হ্যাঁ। বেরোবো হুম, না হুম। বাড়ির থেকে, হ্যাঁ, পারলে নিঃশ্বাসই নেবো না, এরকম ধরনেরই প্রেসক্রিপশন। 10টা মাস্ক পরবে, হ্যাঁ, সব মুছবে, তাও কি বাঁচা যায়? না, অ্যাকচুয়ালি মানে বিয়েটা তো হ্যাঁ, তো এই যে জানলা দরজা তো খোলা রাখতেই মানে হবে। কিছু তো একটা আসবে, আসার হলে আসবে, হ্যাঁ, আসার চান্স হ্যাঁ, আছেই, হ্যাঁ। জিরো হয় না কখনো চান্স। তাই এটাই হচ্ছে ইনএভিটেবিলিটি অফ দ্য ফার্স্ট অ্যারো। এটা এই মরজগতের একটা লক্ষণ যে সামহাউ ইট উইল টাচ ইউ। কিছু না হলে মৃত্যু তো আসবেই একদিন না একদিন। ধরো সারা জীবনে শরীর খারাপ হলো না, মেনে নিলাম, কিন্তু মৃত্যু তো আসছে। তাই বেস্ট ওয়ে তো মৃত্যুটাকে কত দূরে ঠেলা যায়, ভালো কথা, কিন্তু তবুও আসবে। তাই ওভারকাম করার চেষ্টা তো আমরা করছি। এটা হচ্ছে ওভারকাম, যে আমি মৃত্যুটা ওভারকাম করব আনলিমিটেড লাইফ নিয়ে, আমি রোগ ওভারকাম করব, ব্যথা ওভারকাম করব, সবে ওভারকামিং এটা চললো। আরেকটা আছে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যথাটা নিচ্ছে এটারই বিয়ন্ডে যাওয়া। বোঝাতে পারছি? হ্যাঁ দাদা। এই আর দাদা আমার না একটা কোশ্চেন ছিল, আপনি মৃত্যু বলতে মনে পড়লো। আচ্ছা, অমৃত জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বা কিভাবে বুঝতে পারি, তাই একটু নিয়ে বলবেন ওটা কি? ওটা আমি তো, দেখো, আমি তো জানি না ওরকম, কিন্তু এখানে লিটারেচারে যেরমভাবে বলবে আমরা সেভাবে এটাকে এক্সপ্লোর করব। এখানে আমাদের এক্সপ্লোর করতে হবে। দেখো, এখন আমি একটা কিছু বলে দিতে পারি ফচক করে, হ্যাঁ, দুটো নেটে ঘটলে তুমি নেটে ঘাটলেও এটা পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ব্যাপার ওটা না। ব্যাপার হচ্ছে আমরা ওই যে এতক্ষণ বাণীতে পড়লাম, আমরা হব অধ্যাবসায় অনুশ্রয়ী। এই অধ্যাবসায়ের মাধ্যমে, এই অধ্যাবসায় আর অনুসরণের মাধ্যমে আমরা যেটাকে উপলব্ধি করব, সেটার উপর যাতে আমরা দাঁড়াতে পারি। না হলে এটা ইট উইল বি অ্যানাদার গুগল সার্চ, ইট উইল বি অ্যানাদার ইউটিউব ভিডিও, তাই না? এইটা তো হয়ই, এটা তো আমরা করছি। তাহলে এইসব এরকম হ্যাঁ। ঠাকুরের বাণীটার এই জিনিসটার বেনিফিট নেব কী করে? হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আমরা ওই জন্য ঠিক আছে দেখি অমৃতটা কী। তাতে ওই অমৃত বলে একটা তাহলে ব্যাপার হচ্ছে যে অমৃত একটা স্টেট অফ লাইফ, একটা স্টেট অফ বিইং, যেটা আছেই, বাট আমাদের চেতনার লেভেলে আসতে পারেনি। মানে ধরো তুমি কখনো দেখতে পেরেছো তোমার চোখকে? পারোনি, আমার তাই না? চোখকে না। নিজের চোখকে নিজে আয়না, দেখা যায় আয়নার না। সামনে তো পসিবল না। না, ইয়েস। আয়না ফায়না দিয়ে চোখ দেখা যাচ্ছে না, ওটা আমি রিফ্লেকশনটা দেখছি, ওটা আমি আয়নাটা দেখছি। হ্যাঁ। ছবি হুম, তুলে হুম। আমি আমার রিফ্লেকশন দেখছি, কিন্তু চোখটা চোখকে দেখবে কী করে? এটা যেমন একটা হুম। একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, সেরকমই আমি একটা জ্যান্ত মানুষ হয়ে, এই জ্যান্ত মানেই হচ্ছে যে যে মরবে, যেটা যা জন্মায় তা মরতে হয়, এটা 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 মানেই আমি যখন জন্ম বলে দিচ্ছি তার মানে আমি ডিফাইন করে দিচ্ছি মৃত্যু। আমি যখনই বলছি ছায়া আছে, এই ছায়াটাই ডিফাইন করে দিচ্ছে যে আলো আছে। যদি আমি বলি ঘরে আলোই নেই, তাহলে আমাকে আবার আলাদা করে বলতে হবে না যে ছায়াও নেই, কারণ ছায়া এসেছে আলোর সাথে। যেমন আমি যদি বলি আমি জন্মেছি, তো আমি এই জন্মটাই কামস উইথ মৃত্যু। তাই এটা থেকে পালানোর কোনো রাস্তা নেই। এই জিনিসটার অমৃত ওরম ব্যাপারটা ওরমভাবে না, বোঝাটাই আমাদের ভুল। তাই অমৃত যেটাকে বলা হচ্ছে সেটা ওই যে বলার ভাষা তো ওরমভাবে হয় না, সেটা হচ্ছে এই এইভাবে হবে না যেইভাবে আমরা বুঝতে চাইছি। এর বিয়ন্ডে কিছু আছে। এই মাথাটার বিয়ন্ডে আমরা যে ফিজিক্যাল বডির কথা বলি, ফিজিক্যাল বডির বিয়ন্ডে একটা ভার্সান আছে। ফিজিক্যাল বডির ভিতরে মেন্টাল বডি আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, কিন্তু ওগুলোও মরে যায়। ইভেন দে ডাই, হয়তো আরও বেশি টাইম নেবে, কিন্তু স্টিল ইটস ফাইনাইট। যে মৃত্যুর মুক্ষিয়া মামৃতাৎ, যে একদম কমপ্লিট, হ্যাঁ, পুরোটা পেকে পড়ার মতো, ওই স্টেটটা হচ্ছেন মহাচেতন সম্মুত্থান, তৃষ্ণার একান্ত নির্বাণ। ওইটার বোঝার আস্তে আস্তে আমরা যাব। মোদ্দা কথা হচ্ছে আমরা টপিক থেকে যাতে সরে না যাই, যে সেকেন্ড অ্যারোটা হচ্ছে হাউ উই রেসপন্ড টু আ সাফারিং। সাফারিং আসছে, কিন্তু সাফারিংটার প্রতি আমরা কীভাবে রেসপন্ড করছি। তাই ঠাকুর এখানে বলেছেন কোনো ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিতে দেবে, তোমার ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিয়ে নষ্ট করে তুলতে না পারে। মানে তুমি যেটা দিয়ে অনুসরণ করে, তুমি যে অধ্যাবসায়ী, ধৈর্য, তুমি যে ইষ্টানুসরণ, এইগুলোর মধ্যে চলছো,
এই চলাটা আমার যে আমি, ঠাকুর একবার বাণীতে যে সাবধান বাণী দিয়েছিলেন, তোমরা তোমরা থাকবে কি না সন্দেহ, এরকম করে একটা বাণী আছে, দেব ভিক্ষাটা আর একটা সাবধান বাণী আছে, তোমরা তোমরা থাকবে কি না সন্দেহ, এরকম করে ওয়ার্নিং দিয়েছেন ঠাকুর। তেমন ওই তোমাকেই নষ্ট যেন না করে। তুমি আমি যে আমি একটা সত্তা আছি, আমার যে একটা একটা ডিটারমাইন্ড একটা ওয়ে আছে, আমার যে ওয়ে অফ লাইফ আছে, কোনো ব্যাঘাত মানে আমার চলার মধ্যে কোনো ব্যাঘাত এসে, আঘাত তো দেবেই, বলেই দিয়েছে, তোমাকে আঘাত দিয়ে ধরেই নিয়েছে ঠাকুর আঘাত দেবে, আঘাত দিয়ে কিন্তু নষ্ট করে যাতে তুলতে না পারে। এটাই হচ্ছে সহ্যর ডেফিনেশন। সহ্য মানে সহনপটুতা। সস্তায়নীর বাণীর যখন আমরা বলি যে শ্রীবিগ্রহের মন্দির করে যত্র করি শরীরটাকে, সহনপটু সুস্থ রেখে বিধিমাফিক পালিশ থাকে, ওই সহনপটুর এতটা ডেফিনেশন। সহনপটু মানে শুধুমাত্র কি, সহনপটু ওয়ার্ডটাকে আমরা ভুলে গেছি, ওই প্রথম বাণীটার অর্থই আমরা রেখেছি নিরামিষ খায়। ন, সহনপটুত্ব মানে এমন কোনো অ্যাবনর্মালিটি আসলে আমাকে যেন টোলাতে না পারে। আমার প্রিন্সিপাল, আমি যে ব্রত ব্রত বরণ করেছি সেটার থেকে যেন আমাকে টলাতে না পারে। আঘাত আসবে, এবার আঘাত দিয়ে যেন নষ্ট করে তুলতে না পারে। ইনফ্যাক্ট না, ওটা বলা ঠিক হবে না। যাই হোক, একটা যে আমরা আমরা যেখানে আছি, আমি সায়ক যেখানে আছি, এই জায়গাটা বলা হতো বা শুনতাম, এর আগে চায়নায় গেছিলাম যখন, শোনা গেছিলো যে এই টাইমটা, এই জায়গাটা নাকি সব থেকে ইম্পসিবল ভেজিটেরিয়ান থাকা বা মাছ মাংস না খাওয়া বা দিস দ্যাট অর দ্যাট। কই, কোনো তো অসুবিধা, পেঁয়াজ পর্যন্ত খেতে হয়নি কোনোদিন। এই না যে খেতে পারবো না, দ্যাটস এ ডিফারেন্ট। সস্তায়নী মানে খাবে না তা বলছি না, প্রথম কথা তো খাবে না সেটা নর্মাল, এটা নর্ম হয়ে গেছে, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে আমরা এতটা রেজিলিয়েন্ট, ঠাকুরকে নিয়ে আমরা এতটা রেজিলিয়েন্ট হয়েছি যে পাথর খেলেও যেন হজম হয়, অতটা আমাকে হজম শক্তি রাখতে হবে। মাছ মাংস তো দূরে থাক, পাথর খেলে হজম হয়ে যাবে ঠাকুর বলেছেন, পূর্ণপুঁথিতে দেখো। সস্তায়নী নিয়েছি, বিশাল হেলদি, একজন অন্য মানুষের হাতে জল খেলাম, শরীর খারাপ হয়ে গেল। আর শরীর খারাপ না হলেও চিন্তাতেই শরীর খারাপ হয়ে গেল যে আমি কি মুখে ঢুকে গেছে পেঁয়াজের টুকরো। পয়েন্ট টু বি নোটেড, এটা আমাদের টার্গেট যে যেন না হয়, সেটা যেন কারুর ছোঁয়া টোয়া এটা সেটা যতটা মানা যায় ভালো, বাট আমাকে অতটা সহনপটু হতে হবে যাতে পাথরও যদি খেয়ে ফেলি হজম হয়ে যাবে। এই দিকটা ভুলে গেলে আমরা এমন মন্দির বানাবো, পরিষ্কার মন্দির, ভেরি নাইস, কিন্তু পরিষ্কার মন্দির এমন না হয় যে একটু বৃষ্টি হলে মন্দিরটা খুলে ভেঙে পড়ে যাবে। ওটা যে সহনপটুত্বর কথা, ভয়ঙ্কর সহনপটুত্ব। আবার এটার মানে যেন এই ভুল মেসেজটা না যায় যে আমরা বলছি যে তাহলে যা খুশি চলবে, আমার তো সহনপটু না, ওটা ইউজলেস ফাইট। আমি আননেসেসারিলি গিয়ে আননেসেসারি ধুলোবালি খেতে যাব না, লোক দেখানো ভণ্ডামি ওগুলো, তা বলা হচ্ছে না। আননেসেসারি আমি তার মানে আমি যা খুশি করতে পারি, নো, যা খুশি করতে পারি না, তাই জন্যই এটাকে ডিসিপ্লিন বলে। কিন্তু আমি বলছি আমি যা খুশি করতে পারি তা বলছি না, আমি বলছি আমার সাথে যা কিছু হতে পারে, কিন্তু তাতে আমাকে কিছু চলাতে পারবে না। আমি অচ্যুত, আমি অটল। ঠাকুর যে বলছেন যে তবুও তোমাকে কি মনে রেখো, তৃষ্ণায় জল পাবে না, ক্ষুধায় অন্ন পাবে না, পরিধানে বস্ত্র পাবে না, যারা তোমায় আপন ভেবে জীবন ধারণ করে তারা তোমারই দুর্দশায় পরিবেশনে নিষ্পেষিত হয়ে যাবে, সকলে তোমায় ঘৃণা করবে, অপমান করবে, তবু তোমাকে অটল থাকতে হবে, প্রবৃত্তিকে নির্মম অবজ্ঞায় প্রত্যাশারিত করে তোমার প্রতিটি সত্তা দিয়ে কি ধ্বনিত হবে, মাম যস্য মা জহি শক্কতে মৃত্যুম অবলোপায়। তোমার বডি রেডিয়েট করবে, মোড়ো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, এটাই অমৃতত্ব। ইটস নট দ্যাট ইট ওয়ন্ট টাচ ইউ, ইট উইল টাচ ইউ, বাট ইউ উইল বি রেজিলিয়েন্ট, ইউ উইল বি আনশেকেন বাই ইট। হাওয়া লাগবে না তা বলা হচ্ছে না, তাহলে তো তুমি জানতোই না। হাওয়া লাগবে, তোমাকে নড়াবে না, রাদার যদি নড়ায়ও তুমি ওই হাওয়াতে উড়ে উড়ে উপরে উঠে যাবে, হাওয়াও চমকে যাবে, ভাই একে তো আমি হেল্প করতে চাইনি। এইটা হচ্ছে
খরস্রোতা, যাতে তোমার কি বলছেন বাণীতে নষ্ট করে তুলতে না পারে, তাতে তোমার জীবন দুটি চিরদিনই খরস্রোতা হয়ে চলবে। এই তো অমৃত সন্দীপনা। তাই এটাই অমৃতের সন্দীপনা, এটাই অমৃতকে, এই অমৃতর সন্দীপনা, অমৃত তো পরে হবে, কিন্তু অমৃতর যে অমৃতর যে সন্দীপনা, এটাই। সীমা দত্ত যে আছো, এবার পরের এই পার্টটা পড়ো দেখি একটু। বাঁচতে হলে এখান থেকে সীমা, ও সীমা মানে কি? হ্যাঁ, ও সীমা মা, মা। আমি তো বুঝতে পারিনি, সে সীমা। হ্যাঁ মা, পড়ো তো একটু। কোনটা বল? এ দেখো, বাঁচতে হলে এখান থেকে। বাঁচতে হলে বাড়তে হলে না বাঁচা না বাড়াকে অতিক্রম করে, তাকে নিরোধ বা অবরোধ করে তোমাকে সংবর্ধিত হতে হবে। হ্যাঁ, সাধনা মানে তাই, ব্যাস ব্যাস, সাধনা অতটুকু মানেই অতটুকু তাই। অতটুকু অতটুকু। হুম। হ্যাঁ মা, ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি বাবা। হুম। ঠিক আছে, ভিডিও তুই কল ভালো করবো আছিস পরে। তো? একদম আমি ওরমই আছি যেরকম ছিলাম। আচ্ছা। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, জয় গুরু। জয়গুরু। রবিবার অধিবেশন আছে, দেখো তো আসতে পারো নাকি আরে নৈহাটিতে? শোনা, আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি। ও হ্যাঁ, আমাকে বলেছিল। ঠিক আছে, ওটার ব্যাপারে কথা আছে, কথা আছে হুম, ওখানে পরে গিয়ে কথা বলছি। আগে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো বাঁচতে হলে বাড়তে হলে এখানেও একটা দেখার বিষয় আছে। ঠাকুরের বাণীতে করে আর করে দুটো একটা ইয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কয়ের পরে একটা ড্যাশ ইয়ে আছে। হ্যাঁ, তো এইটার মানে কিন্তু করে, আর কর অয়কার লিখলে করে। তো এই দুটো মানে পুরো চেঞ্জ করে দেয়। এগুলি হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়, ওটার মানে হচ্ছে হোমওয়ার্কটা করে ঘুমিয়ে পড়, করার পর ঘুমিয়ে পড়। আরেকটা হয় হচ্ছে ভালো করে পড়, এখানে হচ্ছে কীভাবে পড়বো সেটাকে বোঝানো হচ্ছে। ধরো একটা হচ্ছে ওই অ্যাডভার্বের মতো কাজ করছে, একটা ভার্বের মতো কাজ করছে। এখানে কিন্তু ওই ভার্বটা বলা হয়েছে। ঠাকুর এই ওয়ার্ড এরম ধরনের জিনিস খুব ইউজ করে, যেমন এই যে হয়ে চলবে, দেখো এই কমাটা, ঠাকুর এতটা এইসব ব্যাপারে মানে কোনো যেন ভুল না হয়। ঠাকুরের বাণীতে ওই জন্য চেঞ্জ ফেঞ্জ করতে নেই, কারণ কোথায় যে কী লুকিয়ে আছে বোঝা খুব মুশকিল। একটা খুব ক্রিটিক্যাল অপারেশানে হাত দেওয়ার মতো। একজন খুব বড় ডাক্তার বলেছেন ওরম করে অপারেশনটা হবে, আমি আমার মনে হলো চেঞ্জ করে দিলাম, বহুত মুশকিল আছে। তাহলে কোথা দিয়ে কি হবে কেউ জানে না। হুম, তাই এখানে ঠাকুর বলছেন বাঁচতে হলে বাড়তে হলে না বাঁচা না বাড়াকে অতিক্রম করে তাকে নিরোধ বা অবরোধ করে তোমাকে সম্বর্ধিত হতে হবে। সিম্পল কথা। এইটা হচ্ছে ওভারকামের কথা, যেটা ওই ভাই বলছিল। এর আগে যেটা ছিল ওটা ওভারকামের কথা ছিল না, ওটা ছিল ওটার বিয়ন্ডে যেতে। হোয়াট এভার হ্যাপেন্স ইট ওয়ন্ট শেকস মি, ইট ওয়ন্ট শেক মি। ঠিক আছে, কিন্তু পরে যেটা বলা হচ্ছে যে বাঁচতে গেলে বাড়তে গেলে না বাঁচা না বাড়াকে অতিক্রম করে, মানে যা যা জিনিস ওই দুটোর বিরোধে দাঁড়িয়ে আছে সেগুলোকে আমায় ডিলিট করতে হবে। ঘর নোংরা পরিষ্কার করতে হবে, ওই খাবারটা শ্যুট হচ্ছে না ডিলিট করতে হবে, আমার ওটা অ্যালার্জি বাদ দাও, আমাকে ওখানে গেলে মাথা ডিস্টার্ব করে যাব না, অসৎসঙ্গ যাব না। এইটা হচ্ছে এইটা ওভারকাম করার জন্য যা যা লাগবে, আমাকে এটা বাদ দিতে হবে বাদ দেবো, ওটা রাখতে হবে রাখবো, যেটা অনুকূল রাখবো, প্রতিকূল বাদ দেবো। কিন্তু এর আগে যেটা ছিল, এটা তো আমি এখন করছি, বাট এর আগে যেটা ছিল যে প্রতিকূলতার মধ্যেই থাকবো, যদি থাকতে হয়, যদি কোনো রাস্তা না থাকে, তাহলে এখানে থেকে আমি এমন থাকবো যে আমাকে কেউ টলাতে পারবে না। এটা আগে ডেভেলপ করতে হবে, তারপরে তো অবশ্যই আমি চেষ্টা করবো যাতে যত স্মুথলি চলা যায়। আননেসেসারি আমি ওদের সাথে কেন ফাইট করব? আমার পেটে পাথর হজম হয়, বাট এই পাথরকে হজম করতেও তো আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আমার বডির অনেক কনসেন্ট্রেশন, ব্লাড অ্যান্ড এভরিথিং, নার্ভ আমাকে এখানে অ্যাক্টিভেট করতে হয়, যেটা আমি এখানে করতে পারতাম। যাতে বেশি এখানে খাটনি না খাটতে হয়, তাই জন্যই হালকা খাওয়া। দাদা, আমরা কি তাহলে এক্ষেত্রে বলতে পারি যে আমরা জিনিসটায় ভয় না পেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে, আমাদের সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে কিভাবে এগিয়ে যেতে পারি, সেটা কি বলতে চাইছেন? ভয় তো দেখো, অ্যাকসেপ্ট করবো কি, অ্যাকসেপ্ট করা ছাড়া কি রাস্তা আছে তোমার? ধরো আমরা বলছি একটা বাচ্চা ব্যথা পায়, বাচ্চার সহ্য ক্ষমতা নেই, কিন্তু বাচ্চাও যদি মৃত্যুর মুখে ওরকম গিয়ে ওরকম পজিশন দিয়ে যায়,
অ্যাকসেপ্ট ছাড়া আর কী করতে পারে? অ্যাকসেপ্ট ছাড়া কি, যে যার সহ্য ক্ষমতা কম সেও অ্যাকসেপ্ট করে, যার সহ্য ক্ষমতা বেশি সেও অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট মানে কিন্তু হার মানা না। অ্যাকসেপ্টেন্সটা একটা পরিণতি, ওটা আলটিমেট পরিণতি, ওটার আর কোনো, ওর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ইট ইজ দ্য ওয়ে দ্যাট দ্য ইউনিভার্স ইজ। একদিন আসবে যেদিন সূর্যও ধ্বংস হয়ে যাবে, মেবি দ্যাট ইজ 5 বিলিয়ন ইয়ার্স ফরওয়ার্ড ইন দ্য টাইম, বাট সূর্যও ধ্বংস হবে, এটা কিছু করার নেই। তো এটা মেনে নেওয়া এরকম আমি তার মানে হেরে গেলাম না, তা না। অ্যাকসেপ্ট বলা হয়নি এখানে, ভাষাটা হচ্ছে জানা বা অনুভব করা, যে জিনিসটা ধ্বংস হয়, যে জিনিসটা যে ট্রানজিয়েন্ট, তোমার এর বিয়ন্ড একটা পরিচয় আছে। এর বিয়ন্ডে সা আত্মা সবিজ্ঞেয়ঃ, এর বিয়ন্ডে তোমার একটা অবস্থিতি আছে, সেটাকে তোমায় জানতে হবে। আর সে জানার জন্য তোমায় যে শ্রেয় হয়ে উঠতে হবে, সেটার জন্য অধ্যবসায় অনুশ্রয়ী হতে হবে তোমাকে। এক লম্বা প্রসেস। তাই ওরখানে লুকিয়ে আছে অমৃত। অমৃত এই বডিটার ওরমভাবে নেই। এই বডিটা এক্সটেন্ড করতে পারে, এই যে তুমি যেটা বাঁচতে হবে, বাড়তে হবে, হ্যাঁ, নিরোধ করতে হবে, অবরোধ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে এরকে এক্সটেন্ড করে যেতেই তো হবে, কারণ এটা দিয়েই তো সব, এটা দিয়েই তো আমি ওটা এক্সপ্লোর করব। দূরে চন্দ্র আছে, দূরে চন্দ্র তো আমি কি করব, আমার এখানেরই দূরবীন দিয়ে দেখতে হবে। এই দূরবীনটাই তো যন্ত্র, দূরবীনটাই তো মন্দির। দূরবীনটাকে তাহলে কতটা ফাইন টিউন হতে হবে যে আমি বসে আরামসে দূরের চাঁদটা দেখব, দূরের তারাটা দেখব। আমরা আমাদের বিশ্ববিজ্ঞান কেন্দ্র টেলিস্কোপ বানিয়েছি, আমরা জানি এতটুকু নড়ালে আবার এদিক থেকে ওইদিক হয়ে যায়। কতটা ফাইন টিউন হতে হবে, তাই ওই যন্ত্রটার এত ইম্পর্টেন্স। বাট যখন যন্ত্রটা তৈরি হয়ে গেল, যখন যন্ত্রটাকে আমি একদম রেজিলিয়েন্ট বানিয়ে দিলাম, তখন যখন আমি দেখছি তখন যন্ত্রটাকে যেন ভুলেই যাই। তখন পুরো ফোকাস যাকে দেখছি তাকে নিয়ে, তখন পুরো ফোকাস ওটায়, সেই অমৃত উৎসারণী, সেই সোর্সে, সেই উৎসে। তখন ওই চাঁদটা নিয়ে ভাবছি, তারাটা নিয়ে ভাবছি, ওই কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেছি যে আমার আর ওই তারার মাঝে এই যন্ত্রটা আছে। আবার এই যন্ত্রটা যদি তখন একটু টকিয়ে দেয়, ধ্বংস করে দেয়, বা যন্ত্রটা একটু এদিক ওদিক হয়ে যায়, পুরো তারা মারা গায়েব হয়ে যাবে, কারণ আমার ফোকাস তখন এই যন্ত্রে নেমে আসবে। তেমনই আমার এই বডি, আমার এই পারিপার্শ্বিক বলা যে এই সিস্টেমটা, এটা দিয়েই আমার সেই আদি পরিচয়টা পেতে হবে, এটা দিয়েই আমার সে অমৃত বা অচ্যুতভাবে ভাবিত হয়ে থাকতে হবে, দ্যাটস রিয়ালিটি। বাট তার জন্য এটাকে এতটা সহনপটু, এটাকে এতটা রেজিলিয়েন্ট, এটাকে এতটা শ্রেয় জীবন বানাতে হবে যে আমি এটাকেই ভুলে যাব, যে এইটা আমি না, এটার মধ্যে আমি বাস করি, এরকম একটা জ্যান্ত সত্য তৈরি হয়ে যাবে। এটাই সাধনা। জয়গুরু এই সৌভিক। জয়গুরু মা, কেমন আছো? জয়গুরু, ভালো আছি। এই যে তুমি এখানটা যে ব্যাখ্যা করছো না, এই যে কোনো ব্যাঘাত যেন তোমাকে আঘাত দিয়ে নষ্ট করে তুলতে না পারে, হ্যাঁ, হ্যাঁ, এইটা আমার যেটা মনে হচ্ছে, জানি না আমি ভুলও হতে পারি, এটা সব থেকে বড় উদাহরণ আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উনি তো প্রচুর ব্যাঘাত ওনার এসেছে জীবনে, কিন্তু উনি আঘাত দিয়ে করেননি, বরং আরো উনি নতুন সৃষ্টি করেছেন। একদম। প্রচুর জীবনে প্রচুর আঘাত পেয়েছে, কিন্তু ওটাকে উনি আঘাত দিয়ে সেটাকে না করে উনি কিন্তু আরো বেশি বেশি আরো মানে বেশি বেশি সৃষ্টি করেছেন। এটা কি আমি ঠিক উদাহরণ দিলাম? সেটাই মানে ভাবছিলাম এতক্ষণ বসে বসে। একদম দারুণ এবং উনি যে আমাদের মধ্যে হ্যাঁ, বলো। আওয়াজটা কেটে যাচ্ছে মা। হ্যাঁ, আমি বলছি এই যে উদাহরণটা দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা দিতে পারলাম? একদম ঠিক বলেছো। ঠাকুর তো এই যে ঠাকুর তো শুধু এই বিষয়ে, ঠাকুর রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথকে মানে মেনশন করতেন, আমরা যেমন ফেসবুকে মেনশন করি, ঠাকুর মেনশন করে করে কথা বলতেন। ঠাকুর রবীন্দ্রনাথকে ঋষি বলেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা হ্যাঁ লেখা এই নিয়ে লেখা আছে না, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, হ্যাঁ মানে লাগবে। তখনও লাগে, হ্যাঁ, হ্যাঁ, আছে লাগবে, দুঃখ, হ্যাঁ, আছে মৃত্যু, ঠিক ঠিক। বিরহ দহন লাগে, তারপরে তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু অনন্ত প্রাণ, জাগে, তবু ঠিক। প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে, কুসুম করিয়া পরে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। তাই না? হ্যাঁ, দাদু বলতেন, দাদু সেই তো বল, এই কথাটা, হ্যাঁ, উদাহরণটা মানে এইটাই আমার মনে হলো যে একদম একদম। এই ব্যাঘাত যেন আমাদেরকে আঘাত দিয়ে নষ্ট না না করতে না পারে। না, কারণ ওই যে, কিন্তু ওর কি করে নষ্ট না করতে, যেনটা তো আমরা বলছি, কিন্তু সেটা কি করে সম্ভব হয়েছে তার জন্য রবীন্দ্রনাথের প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড লাইফ একদম হেল। তখন রবীন্দ্রনাথ উত্তরপ্রদেশে অতুল প্রসাদের উত্তরপ্রদেশ লখনৌতে অতুল প্রসাদ সেনকে চেনো তো, গান মানে যার গান হ্যাঁ আছে, হ্যাঁ, অতুল প্রসাদের বাড়িতে ছিলেন। গান, হ্যাঁ, রচনা হ্যাঁ, করে। অতুল প্রসাদের বাড়িতে ছিলেন, অতুল প্রসাদের বাড়িতে কিছুদিন ছিলেন, লখনৌতে বোধহয়। তো ভোরবেলা হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুর গায়েব হয়ে গেছে। অতুল প্রসাদ ভাবছে কোথায় গেল কোথায় গেল। তখন লাইফ কিন্তু টলমলে, লাইফে অনেক কিছু অশান্তি চলছে, তার মেয়ের বিয়ে, হ্যাঁ শ্বশুরবাড়ি ওসব আছে, জামাইকে জানো তো, ওইসব অনেক গল্প আছে। তো তখন হ্যাঁ মানে ওই টাইমে আমরা কি নিয়ে কনসার্ন থাকি, এই সব জিনিস নিয়ে, এইগুলোকে ঠিক করতে হবে। আমার নিজের হ্যাঁ, অসুবিধা, সে ছেলে মরে গেছে টাছে, এগুলো তো কমন গল্প, এই গল্পটা তো এগুলো তো অদ্ভুত। তো এই এত প্রবলেম চলছে, রবীন্দ্রনাথকে খুঁজছে অতুল প্রসাদ কোথায়, এই আমাদের বাড়িতে মানে কে এসছে, কোথায় গেল উনি, মানে গিয়ে নিচে নেমে দেখে দূরে একটা গাছতলায় বসে, তখন ভোর 4:30 না 5টা বাজে, তখন দূরে কি ছুটে যাবে দেখতে, রবীন্দ্রনাথ দেখছে এরকম দূরে সূর্য উঠছে, ওটা সূর্যাস্ত দেখতে ভালোবাসতেন। প্রতিদিন ভোর 4টেতে নাম ধ্যানে বসতেন, এটা জানে না এগুলো অনেকে। প্রতিদিন ভোরবেলা একদিনও মিস যায়নি ওনার, প্রতিদিন ভোর 4টে নাগাদ হ্যাঁ, উঠে নাম ধ্যানে বসতেন, তারপরে খাতা পেন নিয়ে 4টে কাগজ রাখতেন, রেখে লেখা স্টার্ট করতেন। এটা লিখতেন, এটা লিখতে লিখতে মাথায় আসলে ওটা লিখতেন, ওটা লিখতেন, করে একসাথে প্যারালালি 4-5টা জিনিস শেষ করতেন। এই যে লাইফস্টাইলটা, তো তখন এই দিন সকালবেলা এরকম বসে দেখছে রবীন্দ্রনাথ, এরকম করে সূর্যাস্ত দেখছে আর বিড়বিড় করে করে গাচ্ছে। তখন অতুল প্রসাদ সামনে গিয়ে যে কী করছে, মানে মানে ভাবছে কোনো মন খারাপ বা কিছু, মন খারাপ, গিয়ে আস্তে করে কান পেতে, মানে যখন একটু কান পেতে কী করছে শুনতে, কী কথা বলছে মনে মনে, ভাবছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আমাকে রক্ষা করো, মুখে গান বেরোচ্ছে, রবীন্দ্রনাথ গান লিখছে, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। অতুল প্রসাদ ভাবছে যে মানে রবীন্দ্রনাথ আনন্দে গান গাইছে আর চোখ দিয়ে জল পড়ছে, দাড়ি ভিজে ভিজে যাচ্ছে। সেই তো বলছে সত্যি এই কথা। গানে গাই, এই জনমে ঘটালে মম জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর। তো এই যে ঠাক সৃষ্টি কি সুন্দর, পরমপিতা তুমি কি সুন্দর, এইসব কথা কখন বলছে, যখন নাকি লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে ওর। এইটা হচ্ছে সত্যি, লাইফের বিয়ন্ডে যাওয়া। তাই জন্য ওই হ্যাঁ, যে ওই আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, লাগবে, বিরহ, হুম, বিরহর দহন মানে জ্বালা লাগবে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তাই গানের অনন্ত লাস্টে জাগ, বলছেন, ঠিক। নাহি ক্ষয় নাহি লেশ, নাহি নাহি দৈন্য লেশ, দৈন্যর কোনো লেশ মাত্র নেই আমার মধ্যে, কারণ সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। এই সব কিছুর প্রবলেমের মাঝখানে মন দাঁড়িয়ে আছে, এই মনটা পূর্ণতার পায়ে গিয়ে স্থান চায়। তাই জন্য আমার মন ইজ সো কমপ্লিট, তাই জন্য আমার যাই হয়ে যাক, আমার মন চাইছে তোমার কাছে স্থান, হে পূর্ণ, যে তোমার কাছে আমি আমার পূর্ণাম, যে যে ঈশাবাস্যম ইদম সর্বম, যে যে ঈশ্বর, তোমার কাছে
আমার মনটার সেই ঈশ্বরটাকে ভগবান তুমি দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে। এই যে যে কথা বলছেন রবীন্দ্রনাথ, এর মধ্যে তোমায় এই গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, যার বাঁশি ধরে টেনে তোমায় পৌঁছাতে হবে তার কাছে, তার কাছে গিয়ে সেই পূর্ণতার যে মূর্ত প্রতীক, তার কাছে গিয়ে ওই যে মন স্থান মাগে। তোমার মন কি তার কাছে স্থান চাইছে? যেদিন আমার মন তন্মুখী হয়ে যাবে, তদনুচলনী হয়ে যাবে, তার কাছেই চাইবে যে আমার মন কি চায়, আমার মন চায় তার কাছে মাথা নত করতে। আমার মন কি চায়, এই যে রবীন্দ্রনাথের মাথাটা তো রুমি হয়ে গেল, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার কাজে। হ্যাঁ, নিজেরে ঠিক। কি আমাকে আমি আমারে না যেন করি প্রচার, যে ওই গানটা, শুধু যেন তোমারই প্রচার করি আমার কাজে, যেন তোমারই চিন্তা করি, আমার খেলা, আমার লেখা, আমার বলা, আমার ঘুম, আমার সব কিছু যেন তোমার প্রতিষ্ঠা করে। আগামী দিন যে অধিবেশনটা হবে আমাদের সেন্টারে, নৈহাটির যে চর্যাশ্রমের যে সেন্টার আমাদের আছে অর্কদার বাড়ির মধ্যে, ওই সেন্টারটা, ওখানে আমাদের আগামী দিনের যে যে টপিক অধিবেশনের, সেটা হচ্ছে সব সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, এই বাণীটা। এটা এটাই এই রবীন্দ্রনাথের এই বাণীটা, সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। তাই তার জন্য যাতে আমরা করি এইটা। তাই তারপরে ঠাকুর বলছেন, সাধনা মানেই তাই সেধে সেধে করে করে এমনতরভাবে সেগুলিতে অভ্যস্ত হয়ে উঠবে, যাতে তা তোমার বাঁচা বাড়ার কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। এতে তুমি শত স্বাধীন হয়ে, শত সন্দীপনায়, শত দীপ্ত হয়ে চলবে, শত চলনে। আর আনন্দ তো সেখানেই, যাতে তোমার জীবন নন্দনা অপ্রতিহত হয়ে চলে। দাঁড়ি মানে সেমিকলন। বলছে তাহলে সাধনা মানে, আসলে সাধনা মানে এটাই যে সেধে সেধে, মানে ইচ্ছা করে 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 বারবার করে করে এমনভাবে করতে 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 যেটা হবে, সেটা হচ্ছে ওটা আমার অভ্যস্ত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। ঠাকুর তাই তপবিধারণার প্রথম বাণী ঠাকুর বলছেন, অভ্যাসই সিদ্ধির প্রথম উপকরণ। হ্যাবিট ইজ টু হ্যাভ ইট, মেসেজ ভলিউম 6। মানে হ্যাভ ইট পাওয়ার জন্য যেটা দরকার, তোমার ফার্স্টে হ্যাবিট তৈরি করতে হবে। আমাকে ওই নাম ধ্যান স্বভাবে পরিণত করে নিতে হবে, তার চিন্তন মনন নিদিধ্যাসন আমায় অভ্যাস করে নিতে হবে। এমনিই তোমার কথা মনে পড়ে, তোমার কত ওটা নর্মাল, আমার স্বভাব করে নিতে হবে। তাই সাধনা মানে তাই সেধে সেধে করে করে এমনতরভাবে সেগুলিতে অভ্যস্ত হয়ে উঠবে, যাতে এতক্ষণ যা যা ক্রাইটেরিয়াগুলো দিচ্ছিল, এগুলো মানে তোমার বাঁচা বাড়ার কোনো ব্যাঘাত সৃষ্টিই করতে পারবে না। আর এতে তুমি শত স্বাধীন হয়ে, মানে অটোমেটিক ফ্রি, তোমাকে ফ্রিডমের জন্য চেঁচাতে হচ্ছে না, তুমি অটোমেটিক ফ্রি। আর যে সন্দীপনার কথা বলছিলাম, অমৃত সন্দীপনা, শত সন্দীপনায় মানে নিজের থেকেই সন্দীপনা আসবে, তোমার বাইরে অমৃত খুঁজতে হবে না, নিজেরই একটা আলাদা ফ্রি অমৃত আছে। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ওরকম যে তুমি নয়, তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও করিনি কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আবেশ ঢেলেছ, ও জোনাকি কি সুখ, ওই রকম। এগুলো তো আমরা জানি, বাচ্চাদের গান বলে চালিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ এইগুলো বলতে চেয়েছেন, যে আমরা তো ধার নেওয়া জিনিসপত্র নিয়েছি, জোনাকি ওয়াও তোমার নিজেরটা তুমি ইউজ করেছো। আর আমার তো আজ অব্দি মনে, এই যে কৃষিতে এত কিছু দিয়ে গেছে ভগবান, মাথার মধ্যে দিয়েছে, এই মানব জমিন পড়ে রইল পতিত, আবাদ করলে সোনা মিলতো, জোনাকি কি পেয়েছে, সামান্য পেয়েছে, ওটা দিয়ে সারা লাইট বানিয়ে নিয়েছে। তা আমাকে ঠাকুর ওটা বলছেন, শত সন্দীপনা তোমার আসবে, তারপর শত স্বাধীন তুমি থাকবে, আর শত দীপ্ত হয়ে চলবে জোনাকির মতো। কিভাবে? শত চলনে। এই চলনটা যার জন্য এত কিছু, সেই চলনটা তোমার নর্মাল হয়ে থাকবে। আর এই প্রসেসেরই তো আনন্দ থাকে, আনন্দ তো সেখানেই,
যাতে তোমার জীবন নন্দনা অপ্রতিহত হয়ে চলে, জীবনের এই নন্দনা, জীবনের এই স্পিরিট অপ্রতিহত চলতে থাকবে। এটাও রবীন্দ্রনাথ বলছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি, স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে। এই যে স্পিড, নন স্টপ, ঠাকুর বলছেন থামবে না। নিষ্ঠা মানে লেগে থাকা ইষ্ট সত্তায় নিরন্তর, ভাঙাচোরা হয় যেমন টিজার, জানিস সেজন তেমনই তর। চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, ওই রকম অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি, অবধি নেই। তাই আমার জীবন নন্দনা যখন অপ্রতিহত হয়ে চলতে থাকবে, প্রতিহত হবে না, আমার নিরবধি, তখন অসুবিধা নেই, চলবে। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, আমার নিত্য ফুটবে, ফুটে চলবে আমার মধ্যে। আর স্ফূর্তি মানে স্ফূর্ত হয়ে ওঠা। আমাদের বলছে স্ফূর্তি নেই, ভালো লাগছে না, ভালো হয়ে ওঠা। আনন্দ নেই না, আনন্দ তৈরি করা। ঠাকুরের একটা অদ্ভুত কথা আছে পূর্ণপুঁথিতে, বিশ্বাস না করলে কি বিশ্বাস হয়? অদ্ভুত, শুনেই তো মাথাটা খারাপ হয়ে যায়, কি কথা। না, বিশ্বাস করা যায়, বিশ্বাস হওয়ার দরকার নেই। বিশ্বাস করলেই বিশ্বাস হয়। বিশ্বাস করা যায়, বিশ্বাস হওয়াতে হয় না, বিশ্বাস করা যায়, ইটস এ সামথিং। রান্না না করলে গন্ধ আসে না। তোমাকে যদি বলি জাদু করে গন্ধ বানাও, গন্ধ বানানো যায় না, তুমি রান্না করো, গন্ধ এমনিই হবে। তেমন বিশ্বাস হয় না, বিশ্বাস করলেই বিশ্বাস হয়। তেমন স্ফূর্তি আসে না, স্ফূর্ত হলে স্ফূর্তি এমনি আসে। বলছেন স্ফূর্তি মানেই স্ফূর্ত হয়ে ওঠা, গজিয়ে ওঠা, সাত্যত সমৃদ্ধির পরিস্ফুটনা। এই থার্ড লাইনে যেটা দেয়, এখানেই ঠাকুর সমস্ত কিছু বিশাল একটা বড় জিনিস এইটুকুর মধ্যে দিয়ে দেয়, সাত্যত সমৃদ্ধির পরিস্ফুটনা। তাই এর বাকিটা মানে একটু লম্বা আছে, তাই এ অবধি থাক। হ্যাঁ, তারপরে বাকিটা আমি একবার পড়ে দিচ্ছি, বাট আমি বলবো তোমরা একবার নিজে পড়ে নাও। হ্যাঁ, তারপরে যেরকম নতুন হয়, আজকে খুব ভালো লাগলো তোমরা কোয়েশ্চেন যারা যারা করলে, খুব ভালো লাগলো, এগুলো দরকার। এই জায়গায় ধাক্কা দেওয়া মানেই হচ্ছে সেরকম সেরকম কোয়েশ্চেন আর সেরকম এক্সপ্লেনেশানকে উদ্রেক করা, তাই না? তাই সেরকম হলে, না হলে বোঝা যায় না। ঠাকুর বলেন না, অপাত্রে করিলে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। তাই যদি সেই রকম জায়গা থেকে সেই রকম ইম্পালস না আসে, সেরকমভাবে যদি আমরা ঠক্কর না দিই, তাহলে সেরকম কথা বলার ওটা ঠিক স্থান হয় না। তাই এটা খুব ভালো লাগে। আজকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যারা যারা টোকা দিলেন, এবং তারা যারা নিজের কমেন্টগুলো দিলেন, প্রশ্ন হোক, কিছু বলা হোক, কারণ দিস ইজ নট অ্যাবাউট মি। কারণ আমি জানি আমি এরমভাবে অমৃত হতে পারি না। আমার অমৃতত্ব বা আমাদের যে নিজস্বত্ব, নিজত্ব যে ব্যাপারটাই, পুরোটা সবাইকে নিয়ে। হ্যাঁ, মুক্তিটা সবাইকে নিয়ে। আবার রবীন্দ্রনাথের কথা বলছো, রবীন্দ্রনাথেরই কথা, মুক্তি ওরে মুক্তি কোথায় আছে, মুক্তি কোথায় পাবি, আপন প্রভুর সৃষ্টি বাঁধন হয়ে বাধা সবার কাছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ চিরানন্দময়। তো সবাই মিলে যদি আমরা এটা না পাই, তাহলে হবে না, তাই না? তাই এই এই দেখো ঠাকুরও বলছেন, তাই এই আয়ত্তির উদ্দীপনা যতই বেড়ে উঠবে জীবনশ্রোতা হয়ে, ততই তুমি তোমার পরিবেশকেও তেমনতরভাবে উদ্দীপনায় জুগিয়ে চলবে কৃতি অভ্যাসে। জুগিয়ে চলবে কৃতি অভ্যাসে। আগের প্যারাটায় গজিয়ে ওঠা সাত্যত সমৃদ্ধির পরিস্ফুটনায়। এই যে লাস্টে যেটা দেয় না, ওটার মধ্যে ঠাকুর সব মিক্স করে দেয়, মানে একটা অন্য জিনিস দিয়ে দেয়। এগুলো লম্বা চলবে, এগুলো নিয়ে ওরকম একটা পট করে বলে দিলাম ওরম না। এই নিয়ে এক একটা বাণী নিয়ে থিসিস লেখা যাবে। হ্যাঁ, যাই হোক, ওই আয়ত্তির উদ্দীপনা যতই বেড়ে উঠবে, তারপরে কি কৃতি অভ্যাসে অভিদীপ্ত করে নিজেকে, না করে কিছু কোনো হওয়াই হবে না। হওয়ার উজ্জয়িনী তাৎপর্যই হচ্ছে করো হও, যেটা আমরা বললাম, বিশ্বাস হয় না, বিশ্বাস করা দরকার। তাই বলি এবার তাই বলি মানে এবার এসে গেছে কনক্লুশন। তাই এখানে আমরা এটা পড়ে শেষ করব। তাই বলি, করণকে বাদ দিয়ে হওয়ার আকাঙ্ক্ষায় যদি তুমি উদ্গ্রীব হয়ে থাকো, তুমি একটা আহাম্মক ছাড়া আর কি বলো তো। তাই বলি, বরেণ্য যারা, তাদের কাছে অমৃতের সংবাদ নাও। দেখো কে অমৃতের মেসেজ নিয়ে এসেছে, তারা বরেণ্য। ঠাকুর বলছেন, বরেণ্য যারা, তাদের কাছে অমৃতের সংবাদ নাও।
বিধি বিনায়নী তাৎপর্যকে আহরণ করো। ঠাকুর যে বিধির বিনায়িত তাৎপর্যটা দিয়ে গেছেন, তার টেকনোলজিটা দিয়ে গেছেন, দেখো কে সেটা অ্যাপ্লাই করে মজা পেয়েছে, তার কাছে কি ঠিকটা জেনে নাও। আর তেমনই সন্তর্পণে সেগুলিকে কাজে ফুলিয়ে তোলো। ঠিকঠাক হয়ে চুপচাপ করে দাও, ফুলিয়ে তোলো। যিনি বরেণ্য তা হতে আশীর্বাদ পাও। আশীর্বাদ মানে ওরম না, আশীর্বাদ মানে অনুশাসন। এই প্রিন্সিপালসগুলো জেনে নাও, এটাকেই দীক্ষা বলে, এটাকেই অ্যাকচুয়ালি দীক্ষা বলে। তাকে তোমার পরিবেশের ভিতর বপন করে তোলো। ওই বপন করে অর্থাৎ বুনে বুনে দেখো কোথায় কতখানি তা গজাচ্ছে, এটাই যাজন। যেমনতর যে গজাচ্ছে তাকে তেমনতর সাহায্য করো। কত টাকাকে বলতে হবে বুঝে। এমন করেই তুমি বিপুল হয়ে ওঠো ঐশ্বর্যে, বিভবে, সম্পদের পটভূমিকায়। নিজে ধন্য হও, অন্যকেও সার্থক করে তোলো, ধন্য করে তোলো। ওই কৃতিচর্যাই ধাতার ধন্যবাদ এনে তোমাকে প্রজ্জ্বল করে তুলবে। তাই আজকে এতটুকুই। আমরা টাইমের থেকে একটু 10-11 মিনিট এগিয়ে গেছি, তা এখানে আমরা আজকে ক্লাসকে কনক্লুড করব। তা আপনাদের কারোর যদি কিছু বলার থাকে 1-2 মিনিটে বলতে পারেন, নাহলে আমরা এখানে কনক্লুড করব। কুট্টি, তোকে যে বাণীটা পাঠিয়েছিলাম, যে টাইমটা একটু হলো, পরের দিন ওটা হবে। ঠিক, ঠিক আছে তাহলে। আচ্ছা দাদা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, দাদা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি। আগে আলটিমেটলি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরকে হয়তো খুঁজে পেতে পারি, বাট ডাইভার্ট হওয়ারও চান্স থাকে। আমরা যদি ফাইনালি, মানে স্বামীজি যেমন প্রথম থেকেই সকলকে জিজ্ঞেস করছেন যে ভগবানকে কি করে পাবো, আমরা ডিরেক্ট ইষ্টকেই কি করে পেয়ে যাব, এটার কি রিজলিউশন আছে? আহ, দেখো, আমরা তো আসলে অনেকটা গল্পে শুনে থাকি। তার ওই যে তিনি কিন্তু শুধু জিজ্ঞেস করতেন না, তিনি ওয়ার্কআউটও করতেন। ওয়ার্কআউট মানে ওই প্রত্যেকটা জিনিস জানাটাকে তিনি এতটা করে খতিয়ে দেখতেন, তার দেখার ওই জানার ওই ড্রিলিংটা এতটা ছিল যে তাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিল। হ্যাঁ, তা কেষ্টদারও এটা ছিল। তুমি একটা কাজ করতে পারো, মেসেজ বইটা আছে, মেসেজ ভলিউম 1। না দাদা। ঠিক আছে, আমি কুট্টি একটু পিডিএফটা গ্রুপে দিয়ে দিস তো। হ্যাঁ কুট্টি, ওকে। তো মেসেজ ভলিউম 1-এর ইন্ট্রোডাকশানটা পড়ো, যে কী খোঁজ নিয়ে কেষ্টদা ঠাকুরের কাছে এসেছিলেন। এই না যে খোঁজ না থাকলে তিনি দেবেন না, ব্যাপার হচ্ছে খোঁজ না থাকলে আমরা তাকে নিতে পারি না, হজম করতে পারি না। হ্যাঁ, তিনি তো দিয়েই রেখেছেন প্রকৃতিতে অনেকভাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কনসার্ট সৎসঙ্গে বা আমাদের শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনে এসেছিলেন ডাইরেক্টলি, আসেননি তো, ইনডাইরেক্টলি এসেছেন। সৎসঙ্গ ঠাকুরকে বলেছিলেন একজন এসে যে ঠাকুর, আপনার আশ্রমের দরজা পৃথিবীর শেষে। মানে এই কথাটার বিউটি হচ্ছে যে পুরো, মানে পুরো দুনিয়াটাই ঠাকুরের আশ্রমের ভিতরে, মানে এরম বলতে চেয়েছেন। ওটা তো আমাদের সুবিধার জন্য তিনি এইসব বারবার এসব কায়দা কানুনগুলো করেছেন, এই ও করা ওই করা। আবার তিনি ভেঙেওছেন বারবার দেখানোর জন্য যে তাকে কোনো ছোট জায়গায় বাঁধা যায় না। হ্যাঁ, তিনি প্রেম। রবীন্দ্রনাথ লিখেছে, গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। তিনিই কায়দা করে রামরাজ্য বানিয়ে তিনিই আবার ওটা ছেড়ে বনবাসে যায়। তিনিই আবার গোকুল বৃন্দাবনের ওরকম লীলা ফিলা করে আবার পক করে পালিয়ে যাবে, আবার দ্বারকাটাও ডুবিয়ে দেবে। তো সে যে বাধা রাখা যায় না তাকে, এটা সে দেখিয়ে দেয়। তাই তাকে কোনো কোনো অপশান নেই, তাকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে তার কাছে পৌঁছানোর জন্য। আর এই পরিশ্রমটাই একবারে এক ঝাঁপে কভার করা যায় থ্রু সমর্পণ। কিন্তু সমর্পণও তো এমনি এমনি আসে না। আমাদের মন ভয়ঙ্কর ডেঞ্জারাস জিনিস। মনকে যদি বলি মনও চলো নিজ নিকেতনে, তো কোন নিজ নিকেতনে যাবে অত সোজা? ভয়, বিষয় পঞ্চক, কত কিছু আছে। তাই গানটার লাস্টে বিবেকানন্দ কী লিখেছিল, যে
সাধু সঙ্গ, সত্য পথে মনে করার তারপরে ওই তো ওই জায়গাটা শুনেই তো আমরা গড়বড় করে সাধু ফেলেছি। সঙ্গ নামে আছো পান্থধাম, শান্ত হয়ে থাকা করিবে বিশ্রাম, আহ, পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জন। ব্যাস ওখানেই আনসার। তাহলে তার কাছে গিয়ে আচ্ছা, জানতে পারবো রাজাটা কে। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। সেখানে সমন মানে মৃত্যুও তার শাসনে ভয় পায়। কিন্তু ওই আসল ফাইনাল কথাটা তো লাস্টে বলা হয়, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। সত্য পথে মন কারো করো আরোহণ তো সবাই জানে। কোথায় সত্য পথে অত সোজা? আর সাধু সঙ্গ মানেও তো সমস্যা আছে। সাধু সঙ্গ কোথায়, কে সাধু? কিন্তু বললেন যে পথে রাজার প্রবল প্রতাপ, রাজাটা কে? পুরুষোত্তম। পুরুষোত্তম কেন্দ্রিক সাধু সন্তগণ, সাধু সঙ্গ যেটা আছে, ওই সঙ্গটা প্রচণ্ড দরকার। যে পুরুষোত্তম কেন্দ্রিক সঙ্গ কোথায় আছে খুঁজে বার করো, খুঁজে বার করে সেখানে যেতে হবে। একই কথা তো বলে গেছেন বারবার, তাও এত সমস্যা। তাও দেখো আমাদের কত সমস্যা, তাই না? দাদা, হ্যাঁ, হ্যাঁ। বলছো ওই আজকের যে বাণীটা হলো না, ওই সোর্সটা আরেকবার একটু বলে দিন। জাজি সুক্ত, জাজি সুক্ত, আরেকবার বলো দাদা। জাজি যা সুক্ত। এটা কি ওই ওয়েবসাইট? হ্যাঁ, ওয়েবসাইটেই পাওয়া যাবে চর্যাশ্রমে? ওয়েবসাইটে অ্যাকচুয়ালি জাজি সুক্ত বলে নেই, ওয়েবসাইটে আর্য প্রাতিমোক্ষ বলে বইয়ের মধ্যে দেখাবে। কারণ আর্য প্রাতিমোক্ষরা হচ্ছে সমস্ত বইয়ের মেন তো তুমি সোর্স। পিডিএফটা একটু দিয়ে দিও না। পিডিএফ দিচ্ছি, ঠিক আছে, আমি দিয়ে দেবো। কুট্টি দিয়ে দিস একটু। হ্যাঁ, কুট্টি দিয়ে দিস। হ্যাঁ, দেখ এই ভিডিওর অনেক সময় ইউটিউবে যায়টায় তো আমার মনে আছে অনেক বন্ধু এরকম পিডিএফ দেওয়ার জন্য অন্য জিনিস হয়ে গেছিল ওর সাথে। বাট এনিওয়ে, শ্রী ঠাকুরের নলেজ ইটস ফ্রি ফর অল। বাট কুট্টি পাঠিয়ে দিস একটু তাহলে। হুম, ঠিক আছে। তাও আমি রেকমেন্ড করব বইটা কিনে নিতে, যার ক্ষমতা আছে বা আশেপাশে পাওয়া যায়। না হলে না তো পাওয়া এটা গেলে আর্য প্রতিপক্ষ কত নম্বর খণ্ড? আমি জানি না, ওটা খুঁজলে পেয়ে যাবে। আর্য প্রাতিমোক্ষতে সব বাণী আছে, শ্রুতিবাণী, হ্যাঁ, উইথ ডেট। বাট আমরা তো অত বড় বই থেকে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা ওই কম্পাইল্ড ওই এগুলো পড়ি, ওই অনুশ্রুতি, ধৃতিবিধায়না এগুলো পড়ি। এনিওয়ে, অনেকটা আজকে টাইম হয়ে গেছে, এখানে আমরা কনক্লুড করি, ঠিক আছে? আমার এখানে এখন বাজে 1:47 রাত্রির। তো আজকে এখানে কনক্লুড করা হোক, আমরা আবার নেক্সট ক্লাসে ঢুকবো। তবে আমি চাই আরও এরকম ইন্টারাকশন হোক, তোমাদের প্রশ্ন টশ্ন ইত্যাদি জিনিসপত্রগুলো, এটা নিয়ে আরও গভীরে যাওয়া যাক বাণীটার। প্রশ্ন আসুক, তোমরাও তোমাদের উত্তর দাও, দরকার হলে লেখো, লিখে দাও, তাহলে তো আরও ভালো হয়। এত ভালো লাগবে যদি এগুলো নিয়ে কেউ লিখে, ফেসবুকে লেখে। আমি তো লিখতে পারি না সেরমভাবে ঠিক মতো। যারা বাংলায় মোটামুটি আর্টিকুলেট করতে পারেন বা ইংলিশে নিজে যার ভাষায়, এগুলো যদি লিখে ফেসবুকেও দেন বা আর্টিকেলের কোনো জায়গা থাকলে সেখানে দেন। হ্যাঁ, আমি তো বেসিক্যালি সায়েন্সের জিনিসপত্র বেশি লিখতে হচ্ছে ইদানিং, যেরকম গান টান চলে ওগুলো চলছে। তো আমি চাই আপনারা কিছু লিখুন বা অন্তত অডিওও করুন, কিছু একটা করে দেন, দেখি ডিসকাশান হচ্ছে এটা নিয়ে, তবে না মজা। বোধহন্ত পরস্পর। ঠিক আছে, আমরা এখানে কনক্লুড করছি। হ্যাঁ দাদা, আমি একটা জিনিস শুরু করেছিলাম, ভেবেছিলাম যে ওই আলোচনা প্রসঙ্গের পরপর বাণীগুলো যদি পাঠ করে যদি ছাড়া যায়। ওটা তো একটু একটু চলছে, ওটা ওই দিল্লির মা করছে, একটু আলোচনা প্রসঙ্গ আচ্ছা। কেন্দ্রিক কিছু করছে, কিন্তু ওটা আলোচনা প্রসঙ্গে তো বাণী না, ওটা ডিসকাশন, ডিসকোর্সেস। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যদি পরপর আমি একটা ভিডিও একটা করেছিলাম, হুম প্রথম যেটা করেছিলাম, প্রথম খণ্ডের প্রথম যেই হুম 32 আষাঢ় মেয়ে, হুম ওটা হুম করেছিলাম। তারপরে আর যদি বলো তাহলে ওটা করা যায়, বা ঠিক আছে। বা আমি অন্য যেরকম আপাতত তুমি ধরো আমি বলে দিতে। আপাতত যেটা চাইছি তোমায়, ওই যে আমার মায়ের অডিও পাঠিয়েছিলাম, যেগুলো যেগুলো করছো, তুমি করছো, তারপরে ইয়ে করছে, 2-3 জন আরও করছে, তো পরাগ করছে, আর ওরা করছে। তো আমি যেটা বলি, ওইটা করে একটু দেখো না, ওটাকে একটু হস্তগত করে নিতে পারো নাকি, মানে একটু আমি যেন দেখি যে প্রতি সপ্তাহে কিছু আসছে আর কেউ ছাড়ছে। হ্যাঁ, তো ওটা যদি একটু ন্যাচারাল করে নিতে পারো, আমি তোমাকে আরও কয়েকজনের ওটা ছাড়া কি করে যেতে পারে? আমি সব বলে দিচ্ছি, আমাকে কালকে ফোন করো, ঠিক আছে? অবশ্যই করো। ঠিক আছে, ঠিক আর আছে। ওটাকে কিভাবে অটোমেট, মানে ওটা কী করে অটোমেট করবো, মানে যাতে এটা যদি দেখি নিয়মিত যাচ্ছে, তাহলে গিয়ে আমরা ওরকম একটা ডিসিশন নিতে পারি, ঠিক আছে? ওকে ওকে। ঠিক 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 আছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতॄন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টিদৈবতান,
परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तम। वंदे पुरुषोत्तम। जात। জয় जय गुरु।